গুণক জ্যোতিষীরা ফেরাউনকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে যে কিছুদিন পরেই বনি ইসরাইল থেকে এমন একজন শিশু জন্মগ্রহণ করবে যেই শিশুর হাতে তোমার সমস্ত রাজত্ব তছনছ হয়ে যাবে। ফেরাউন এবার চিন্তিত পেরেশান, যেভাবেই হোক আমার রাজত্বকে ধরে রাখতেই হবে। ফেরাউন এবার তার বাহিনীকে আদেশ করল, বনি ইসরাইল থেকে যত শিশু জন্মগ্রহণ করবে সমস্ত শিশুকে জবাই করে হত্যা করবে। মায়ের পেট কেটে বের করে সন্তান বের করে হত্যা করেছে ফেরাউনের বাহিনী, এমন নির্যাতন করেছে। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে বনি ইসরাইলের ৭০,০০০ শিশুকে সে জবাই করেছে। কোন রেওয়ায়তের ভিতরে এসেছে ৯০,০০০ পুত্র সন্তানকে জবাই করে নীল নদ রক্তে রঞ্জিত করে ফেলেছে। ৯০,০০০ শিশুকে হত্যা করেছে ক্ষমতাকে টিকায় রাখার জন্য, যে মূসাকে আসতে দিবে না। কিন্তু আল্লাহ তাআলা জানান দেন যে মূসা দুনিয়াতে আসবেই। ফেরাউন তুমি যতই চক্রান্ত করো না কেন, নির্ধারিত টাইমে মূসা দুনিয়াতে আসবেই। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে এসে গেছে। পয়গম্বর মূসার মা বিচলিত হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, হায় হায় আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়, না জানি ফেরাউনের লোকেরা এসে আমার সন্তানকে জবাই করে ফেলে। আল্লাহ তাআলার কি কুদরত! সাধারণত মহিলাদের পেটে বাচ্চা আসলে মহিলাদের মা বোনদের পেট কিন্তু বড় হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে বড় হয়, কিন্তু মূসার মার পেট বড় হয় না। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত টাইমে দুনিয়াতে আসলেন। এবার পয়গম্বর মূসার মা বিচলিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আমার সন্তানকে না জানি ফেরাউনের লোকজন এসে হত্যা করে ফেলে। আল্লাহ তাআলা মূসার মার প্রতি ওহী নাজিল করে দিয়েছে, মূসার মা তুমি চিন্তা করিও না, তোমার যে সন্তান এটা সাধারণ কোনো সন্তান না, তাকে আমি আমার নবী বানাবো। সুবহানাল্লাহ বলেন। وأوحينا إلى أم موسى أن أرضعيه। আল্লাহ তাআলা মূসার মাকে বলে দিলেন, মূসার মা তুমি তোমার সন্তানকে দুধ পান করাইতে থাকো, যেন তোমার সন্তান কান্নাকাটি না করে। সুবহানাল্লাহ বলেন। এ দ্বীনি মাহফিল এটা সাধারণ কোনো মজমা নয়, সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যেখানে দ্বীনের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, রসুল বলেছেন ওই মজলিসে তোমরা বসে যাও, সেখান থেকে দ্বীনি কথাবার্তা শোনো। আজকে দেখেন ফিতনার জামানা চলতেছে, ফিতনার জামানা চলতেছে। তামাম পৃথিবীতে আজকে মুসলমানের অভাব নাই, কিন্তু আমাদের মুসলমানদের ঈমান খুবই দুর্বল। রসুলের জামানায় মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, মসজিদ এত সুন্দর ছিল না, টাইলস করা ছিল না, মোজায়েক করা ছিল না, মসজিদে এসি ছিল না। কিন্তু সাহাবাই কেরাম যদি সাজদা দিতেন আসমান কাঁপত। সুবহানাল্লাহ বলেন। আর যেই দোয়া করতেন আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করতেন। আজকে মুসলমানদের সংখ্যা অনেক, কিন্তু মুসলমানদের ঈমানি দুর্বলতা সবচাইতে বেশি, সবচাইতে বেশি। এই ঈমানকে মজবুত করতে হবে, পাকাপোক্তা করতে হবে। ঈমানকে মজবুত করতে হলে ঈমানের আলোচনা শুনতে হবে, দ্বীনের আলোচনা শুনতে হবে, কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে। তাহলে আপনার দিল অন্তর মজবুত হতে থাকবে। আর যার ঈমান মজবুত, রসুল তো বলে দিয়েছেন, তার জন্য তো আল্লাহ তাআলা বিশাল জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদনা থেকে একজন আদনা মুমিনের জন্য, ইমানদারের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া নয়, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ যারা এখনও বাহিরে ঘোরাঘুরি করতেছে, তারা অতি তাড়াতাড়ি আমরা প্যান্ডেলের ভিতরে এসে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের
প্রসিদ্ধ একটি সূরা। সূরাতুল মুলক থেকে প্রথম দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল মুলক 29 নম্বর পারায় অবস্থিত। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে 30টি, রুকু 2টি। সূরাতুল মুলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। এই সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। যেই সূরার শুরুতে মাক্কি লেখা, তখন সাথে সাথে বুঝে নেবেন যে এই সূরাটা রাসূল যখন মক্কায় অবস্থান করছিলেন তখন রাসূলের উপর নাজিল হয়েছে। যেই সূরার শুরুতে মাদানী লেখা, রাসূল যখন হিজরত করে মদিনায় গেছেন, রাসূল মদিনায় অবস্থানকালে ওই সূরা রাসূলের উপর নাজিল হয়েছে। এজন্য কুরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। সূরাতুল মুলক রাসূলের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। সূরাতুল মুলক, মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, কর্তৃত্ব। এই সূরাতুল মুলকের অনেক ফজিলত হাদিসের মধ্যে পাওয়া যায়। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে এসেছে। আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের শুরুতে, এই সূরার শুরুতে কয়েকটি ফজিলতের কথা উল্লেখ করেছেন। সূরাতুল মুলকের 1 নম্বর ফজিলত হলো সাইয়্যিদিনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরাতুল মুলক তেলাওয়াত করবে, যে কিয়ামতের ময়দানে এই সূরা ওই পাঠকের পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাকে জান্নাতে না প্রবেশ করানো হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটি ফজিলত শুনেন। সাইয়্যিদিনা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরআনুল কারীমের ভিতরে 30টি আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে, যেই সূরা যদি কোনো মুমিন বান্দা তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে ওই সূরা আল্লাহ তাআলার সাথে কিয়ামতের দিন ঝগড়া করবে, তর্ক বিতর্ক করবে, তর্ক করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তাকে মাফ করে জান্নাতে না দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদিনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, রাইসুল মুফাসসিরিন, যিনি কোরআনের ব্যাখ্যা সবচেয়ে বেশি বুঝতেন। রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদিনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী কোথাও সফরে গেলেন। সফর থেকে ফেরার পথে রাত্র হয়ে গেছে। এক জঙ্গলের ভিতরে তাঁবু স্থাপন করেছেন বিশ্রামের জন্য। যেখানে তাঁবু স্থাপন করেছেন বিশ্রামের জন্য, ওই জায়গায় একটা কবর ছিল, কিন্তু কবরের কোনো চিহ্ন ছিল না। সাহাবী বুঝতে পারেন নাই। তো বিশ্রাম করার জন্য যখন তিনি শয়ন করেছেন, তো কবরের ভিতর থেকে কে যেন সূরাতুল মুলকের তেলাওয়াত পাঠ করতেছে তিনি শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এবং শেষ পর্যন্ত পাঠ করে শেষ করলেন। ফজরের আজান হয়ে গেল। সাহাবী মসজিদে নববীতে এসে রাসূলের পিছনে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। নামাজ শেষ হওয়ার পরে সাহাবী আল্লাহর রাসূলকে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বললেন, শোনো, ওই সূরাটি হলো মানিআতুম মিন আযাবিল কবর। সূরাতুল মুলক এটা কবরের আযাবকে বাধা প্রদানকারী। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর একটা সূরা।
মাত্র 30 খানা আয়াত এই সূরার ভিতরে আছে। প্রত্যেক দিন যদি একটা করে আয়াত আমরা মুখস্থ করি তাহলে কয় দিন লাগবে? 30 দিন লাগবে। আজকে আমরা আমাদের মূল্যবান সময়কে অযথা নষ্ট করি। প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করতাম অথবা তেলাওয়াত শিখতাম, প্রতিদিন যদি দেখে দেখে এই সূরাটা পাঠ করতাম, তাহলে মরণের পরে হাসরের ময়দানে এই সূরা আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করত। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবাই এই সূরা তেলাওয়াত শিখবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সূরাতুল মুলক প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী, পবিত্র মহিমান্বিত ওই সত্তা যার হাতে সমস্ত রাজত্ব, যার হাতে সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এই তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। পৃথিবীতে যা কিছু হচ্ছে হবে কার হুকুমে হয়? কার হুকুমে হবে? আল্লাহর হুকুমে হবে। হাদিসের মধ্যে এসেছে গাছের একটা পাতা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আজকে আমরা সাময়িকের জন্য ক্ষমতা পাইয়া আজকে মানুষের উপর আমরা জুলুম করি, মানুষের উপর নির্যাতন করি। অথচ আমাদের ক্ষমতা, মানুষের ক্ষমতা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, অস্থায়ী ক্ষমতা। আর আল্লাহ তাআলার ক্ষমতা চিরস্থায়ী। আল্লাহ তাআলার ক্ষমতা কি? চিরস্থায়ী। এই পৃথিবীতে অনেক বড় বড় রাজা বাদশা, অনেক বড় বড় ক্ষমতাশীল, তারা অতীত হয়ে গেছে। ক্ষমতা পায়া মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। এমনও ক্ষমতাধর বাদশা পৃথিবীর থেকে অতীত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। এই পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। সারা পৃথিবী তারা পরিচালনা করেছে, সারা পৃথিবী তারা রাজত্ব করেছে। এদের মধ্যে একজন নমরুদ। সবাই আপনারা তার নাম শুনেছেন। নমরুদকে আল্লাহ তাআলা তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই নমরুদ ক্ষমতা পায়া মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিজেকে খোদা দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। নিজেকে রব দাবি করেছে নমরুদ। বাবেল শহরের সমস্ত মানুষ নমরুদকে খোদা মানে, কিন্তু একজন নওজোয়ান যুবক নমরুদকে খোদা মানে না। তার নাম হলো হযরত ইব্রাহিম। নমরুদের কাছে খবর পৌঁছল যে বাবেল শহরে সকলেই আপনাকে খোদা মানে, কিন্তু ইব্রাহিম খোদা মানে না। নমরুদ তার বাহিনীকে আদেশ করল যে ইব্রাহিমকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিমকে রাজ দরবারে ডেকে আনা হলো। নমরুদ এবার সাইয়্যিদিনা ইব্রাহিমকে প্রশ্ন করতে লাগলেন, ইব্রাহিম, বাবেল শহরের সবাই আমাকে খোদা মানে, তুমি আমাকে খোদা মানো না। ইব্রাহিম, তোমার আবার খোদাকে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নমরুদ এবং ইব্রাহিমের যে তর্ক হয়েছে তা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, নমরুদ যখন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি আবার কোন খোদা মানো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে দিলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব হচ্ছে তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দান করে। নমরুদ এবার ইব্রাহিমের এই কথা শুনে বলে, ইব্রাহিম আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললে, তুমি আবার কিভাবে জীবন দাও, কিভাবে মরণ দাও? নমরুদ দুইজন ফাঁসির আসামিকে রাজ দরবারে ডেকে আনলো। আনার পরে একজনের ব্যাপারে ফাঁসির হুকুম জারি করে দিল, তাকে মেরে ফেলো, হত্যা করো। আরেকজনকে জীবিত ছেড়ে দিল। এবার নমরুদ বলে ইব্রাহিমকে, ইব্রাহিম দেখো, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা তুমিও জীবন দাও, তুমিও মরণ দাও, তাহলে শোনো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ, আমার রব প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় করে। তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় করে দেখাও। নমরুদের বাপের ক্ষমতা আছে? নমরুদের ক্ষমতা নাই। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেল, লাজবাব হয়ে গেল। নমরুদের কোনো জবাব নাই। নমরুদ তো তার এই ক্ষমতা নাই যে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় করে দেখাবে। নমরুদ এবার রাগে সে সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে হত্যা করা হোক, ইব্রাহিমকে হত্যা করা হোক, অগ্নিকুণ্ড প্রস্তুত করো। বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিমের ব্যাপারে আদেশ করে দিল যে ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের ভিতরে তাকে ফেলে দাও। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করছে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের কাছে এসে বললেন, ইব্রাহিম, আপনি আমাকে আদেশ করেন এই আগুন থেকে আমি আপনাকে রক্ষা করব। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই, আমার রব আমার সাথে আছে। ইন্নাল্লাহা মাই, আমার রব আমার সাথে আছে। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলা হলো। আগুন কার আদেশে চলে বলেন? বাতাস কার আদেশে চলে? তাম পৃথিবী কার হুকুমে চলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলে দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এত বেশি ঠান্ডা না যে ঠান্ডার কারণে ইব্রাহিমের কষ্ট হবে, আবার বেশি গরমও নয়, এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আগুন ইব্রাহিমের জন্য জান্নাতে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। কয় দিন ছিলেন? 40 দিন ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শেষ জামানায় সন্তানদের সাথে আলোচনা করেছে, আমি যে নমরুদের আগুনে 40 দিন ছিলাম, এত আরামে ছিলাম, এত শান্তিতে ছিলাম, আমি আমার জীবনে এত শান্তিতে কোনোদিন আমি আমার সময়কে অতিবাহিত করি নাই। সুবহানাল্লাহ বলেন। এই ইব্রাহিম নমরুদকে আল্লাহ তাআলা সুযোগ দিছে, ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেয় নাই। অনেক সুযোগ দিছে। এই নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ন্যাংরা একটা মশা দিয়ে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। নমরুদ নিজেকে খোদা দাবি করছে যে আসমানে যে খোদা আছে এই খোদাকে আমি হত্যা করব। আসমানে তীর নিক্ষেপ করছে, তীর মারছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে দিয়েছেন, ফেরেশতা নমরুদ যে তীর নিক্ষেপ করেছে তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া দাও। তীর মারছে, তীরের মধ্যে রক্ত লাগাই দিছে। তীর যখন আবার ফিরে এসেছে, নমরুদ তীরের মধ্যে রক্ত দেখে অনেক আনন্দিত, খুশি, আল্লাহর মেরে হালাইছে। নাউজুবিল্লাহ বলেন, যে আল্লাহকে মেরে ফেলছে। নমরুদ খুশি, নমরুদ আল্লাহকে মেরে ফেলেছে। যে কাফের, তার মাথার মধ্যে শুধু গোবর আর গোবর। নমরুদ সফলতা অর্জন করতে পারে নাই। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, নমরুদ কি সফলতা অর্জন করতে পারছে? জুতার বাড়ি মারতে মারতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বিদায় করেছে। অত্যন্ত বেয়াজ্জতি হইয়া সে দুনিয়া থেকে চলে গেছে। ফেরাউন সবাই চিনেন, আপনারা নাম শুনছেন। কোরআনের প্রত্যেকটা পাড়ায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কথা এসেছে। ফেরাউনকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন ক্ষমতা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষকে দিবে কিনা সম্ভাবনা নাই। এত ক্ষমতা আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়েছিলেন। ফেরাউনের কথায় আদেশে আসমান থেকে বৃষ্টি নামতো। এই পাওয়ার ফেরাউন নিজের থেকে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। ফেরাউন নিজেও জানে যে আমি বৃষ্টি দেওয়ার মালিক না, কিন্তু সে নিজেকে খোদা দাবি করে, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। জনসাধারণ তার কাছে বৃষ্টি চায়, ফেরাউন কোত্থেকে বৃষ্টি দিবে? রাতের অন্ধকারে গভীর রজনীতে পাহাড়ের আড়ালে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমার তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, বৃষ্টি তো তুমিই দিবা। আয় আল্লাহ, এই ক্ষমতা আমাকে দিয়া দাও, প্রয়োজনে তুমি আমাকে জাহান্নামে জ্বালাইও, এরপরেও মানুষ আমাকে খোদা বলে আমার খুব ভালো লাগে, আমি জান্নাত চাই না। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন চায় নিস, আল্লাহ তাআলা দিস। ফেরাউনের কথায় নদীর পানি প্রবাহিত হইতো, বন্ধ হইত। এমন ক্ষমতা আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়েছিলেন। এই ফেরাউন নিজের ক্ষমতাকে টিকায়া রাখার জন্য বনি ইসরাইলের অসংখ্য অগণিত হাজার হাজার শিশুদেরকে জবাই করে নীল নদে ভাসাইছে। এত ক্ষমতা ছিল ফেরাউনের। ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে শাম দেশ থেকে বিশাল এক অগ্নি শিখা এসে ফেরাউনের রাজপ্রাসাদ এবং কীর্তি সম্প্রদায়ের সমস্ত ঘর বাড়িগুলো জ্বালাইয়া দিচ্ছে। ফেরাউন ঘুম থেকে কেঁপে কেঁপে উঠছে। সকালবেলায় দেশের ভিতরে যত জ্যোতিষী ছিল, যত গুণক ছিল, সবাইকে ডেকে আনছে। আনার পরে ফেরাউন স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে জিজ্ঞাসা করেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? গুণক জ্যোতিষীরা ফেরাউনকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে যে কিছুদিন পরেই বনি ইসরাইল থেকে এমন একজন শিশু জন্মগ্রহণ করবে, যেই শিশুর হাতে তোমার সমস্ত রাজত্ব তছনছ হয়ে যাবে। ফেরাউন এবার চিন্তিত পেরেশান, যেভাবেই হোক আমার রাজত্বকে ধরে রাখতেই হবে। ফেরাউন এবার তার বাহিনীকে আদেশ করল, বনি ইসরাইল থেকে যত শিশু জন্মগ্রহণ করবে সমস্ত শিশুকে জবাই করে হত্যা করবে। মায়ের পেট কেটে বের করে সন্তান বের করে হত্যা করেছে ফেরাউনের বাহিনী। এমন নির্যাতন করেছে। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে বনি ইসরাইলের ৭০,০০০ শিশুকে সে জবাই করেছে। কোন রেওয়ায়তের ভিতরে এসেছে ৯০,০০০ পুত্র সন্তানকে জবাই করে নীল নদ রক্তে রঞ্জিত করে ফেলেছে। ৯০,০০০ শিশুকে হত্যা করেছে ক্ষমতাকে টিকায় রাখার জন্য, যে মূসাকে আসতে দিবে না। কিন্তু আল্লাহ তাআলা জানান দেন যে মূসা দুনিয়াতে আসবেই। ফেরাউন তুমি যতই চক্রান্ত করো না কেন, নির্ধারিত টাইমে মূসা দুনিয়াতে আসবেই। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে এসে গেছে। পয়গম্বর মূসার মা বিচলিত হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, হায় হায় আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়, না জানি ফেরাউনের লোকেরা এসে আমার সন্তানকে জবাই করে ফেলে।
আল্লাহ তাআলার কি কুদরত! সাধারণত মহিলাদের পেটে বাচ্চা আসলে মহিলাদের মা বোনদের পেট কিন্তু বড় হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে বড় হয়, কিন্তু মুসার মার পেট বড় হয় না। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত টাইমে দুনিয়াতে আসলেন। এবার পয়গম্বর মুসার মা বিচলিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আমার সন্তানকে না জানি ফেরাউনের লোকজন এসে হত্যা করে ফেলে। আল্লাহ তাআলা মুসার মার প্রতি ওহী নাজিল করে দিয়েছে, মুসার মা তুমি চিন্তা করিও না, তোমার যে সন্তান এটা সাধারণ কোনো সন্তান না, তাকে আমি আমার নবী বানাবো। সুবহানাল্লাহ বলেন। وأوحينا إلى أم موسى أن أرضعيه। আল্লাহ তাআলা মুসার মাকে বলে দিলেন, মুসার মা তুমি তোমার সন্তানকে দুধ পান করাইতে থাকো, যেন তোমার সন্তান কান্নাকাটি না করে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। মুসার মা পেরেশান। আল্লাহ তাআলা বলে দিলেন, মুসার মা একটা বাক্স বানায়া ওই বাক্সের ভিতরে ভরে মুসাকে নীল নদে ভাসাইয়া দাও। মুসার মা তুমি চিন্তা কইরো না, তোমার কলিজার টুকরাকে আবার কিছুদিন পরেই তোমার কোলে আমি ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। আল্লাহ বলে দিলেন, ভয় পাইও না, চিন্তা করিও না, তুমি তোমার সন্তানকে একটা বাক্সের ভিতরে বলে নীল নদে ভাসাইয়া দাও, আমি তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরাইয়া দিব। মুসার মা বাক্স কিভাবে বানাবে? গভীর রাত্র চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে কে যেন গভীর রাত্রে দরজার মধ্যে নক দেয়। পয়গম্বর মুসার মা পেরেশান হয়ে গেলেন, না জানি ফেরাউনের বাহিনী এসে পড়েছে। পয়গম্বর মুসার মা জিজ্ঞাসা করলেন, কে? বাহির থেকে আওয়াজ আসলো যে আমরা বাক্স বানাই, আলমারি বানাই, খাট পালঙ্গ বানাই। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসার মা বুঝে গেছে সাধারণ কোনো মানুষ আসে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার পরে দেখে দুইজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসেছে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে একটা বাক্স বানাই দিছে। ওই বাক্সের ভিতরে পয়গম্বর মুসাকে রাখছে। রাখার পরে নীল নদে ভাসায় দিছে। তরঙ্গমালা ঢেউ ওই বাক্সটাকে নদীর মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। মুসার একজন বোন ছিল, মুসার মা মুসার বোনকে বললেন, তুমি দেখো বাক্সটা কোথায় যায়, বাক্সটা কোথায় যায় দেখো। মুসার বোন বাক্স যেখানে যায় পিছনে পিছনে যায়। সামনেই ফেরাউনের রাজদরবার, ফেরাউনের ঘাট। স্ত্রী হযরত আসিয়া গোসল করে। তরঙ্গমালা ঢেউ। ফেরাউন বনি ইসরায়েলের 90,000 শিশুকে জবাই করে হত্যা করেছে। আল্লাহ বলে দিয়েছেন, ফেরাউন যতই চক্রান্ত করো না কেন, আমি মুসাকে তোমার খাওয়ানে, তোমার পরনে, তোমার ঘরেই লালন পালন করব। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের ঘাট যখন এসেছে সামনে, তরঙ্গমালা ঢেউ মাঝখান থেকে তার ঘাটের দিকে বাক্সটা নিয়ে আসতেছে। হযরত আসিয়া বাক্সটা দেখছে, সুন্দর একটা বাক্স। ফেরাউনকে বলতেছে, এই দেখেন সুন্দর একটা বাক্স দেখা যায়। ফেরাউনকে বলো, লোকদেরকে আদেশ করছে, নিয়ে আসো তো। নিয়ে আসার পরে বাক্সটা খোলার পরে দেখে চাঁদের মতো সুন্দর একজন ফুটফুটে বাচ্চা হাত পা নেড়ে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনকে আমার এটাই মনে হয় শত্রু, এই ধরো একে হত্যা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আসিয়ার দিলে রহম ঢেলে দিয়েছেন। ফেরাউন ছিল আটখুরা, তার কোনো সন্তানাদি ছিল না। হযরত আসিয়া ফেরাউনকে বলে, স্বামী আপনার তো কোনো সন্তান নাই, কিছুই নাই, মানুষ আপনাকে আটখুরা বলে।
আপনি নিজেকে খোদা দাবি করেন, অথচ আপনার কোনো সন্তান নাই। আপনি যদি মারা যান তাহলে তো আপনার কোনো বংশধর এই পৃথিবীতে থাকবে না। আসিয়ার এই কথা শুনে ফেরাউন বলে, আসলে তো ভালো কথাই বলেছে, আচ্ছা বাচ্চাটা নিয়ে যাও। রাজ দরবারে নিয়ে গেছে। ফেরাউনের ভয়ে হযরত মূসাকে মূসার মা কোথায় ফেলেছিলেন? নীল দরিয়ায় ফেলেছিলেন। আল্লাহর পরিকল্পনা যে ফেরাউনের ঘরে আমি মূসাকে লালন পালন করে বড় করব। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসাকে নিয়ে গেছে রাজ দরবারে। হযরতে মূসার খিদা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে দিস। হযরতে আসিয়ার তো কোনো সন্তান আদি হয় নাই, তার স্তনে কোনো দুধ নাই, দুধ পাবে কোথায়? দেশের ভিতরে যত ধাত্রী ছিল, দুগ্ধ দানকারিনী নারী ছিল, সবাইকে ডেকে আনছে রাজ দরবারে, এই মূসাকে দুধ পান করাও। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে নির্দেশ দিয়েছেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ, হে মূসা, অন্যান্য মহিলাদের দুধ পান করা তোমার জন্য হারাম। নবীরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার আদেশে চলে? আল্লাহর হুকুমে চলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যান্য মহিলারা দুধ পান করানোর জন্য তার মুখ স্তনের ভিতরে লাগায়। পয়গম্বর মূসা কারো দুধ পান করে না। পেরেশান হয়ে গেছে আসিয়া। পয়গম্বর মূসার বোন যে লক্ষ্য করে সে আসতেছিল, সে আস্তে আস্তে রাজ দরবারে প্রবেশ করেছে। সমস্ত ঘটনা অবলোকন করে, পর্যবেক্ষণ করে পয়গম্বর মূসার বোন ফেরাউন এবং আসিয়াকে বললেন যে আমার কাছে এমন একজন মহিলা আছে, যেই মহিলার দুধ সমস্ত বাচ্চারাই পান করে। সুবহানাল্লাহ বলেন। সবাই পান করে। ফেরাউনকে তাড়াতাড়ি নিয়ে এসো তো। মূসার বোন তার মাকে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা পয়গম্বর মূসার মাকে বলে দিয়েছিলেন, মূসার মা চিন্তা কইরো না, পেরেশানি হইও না, তোমার কলিজার টুকরাকে আবার কিছুদিন পরে তোমার কাছে আমি ফিরাইয়া দিব। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলে দিলেন, মূসার মা, তোমার সন্তানকে, তোমার কলিজার টুকরাকে আবার তোমার কাছে আমি ফিরাইয়া দিব, এবং আমি তাকে আমার পিয়ারা হাবিব, আমার নবী তাকে বানায় নিব। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসার মাকে তার রাজদরবারে নিয়ে এসেছে। মূসার মা মূসাকে যখন কুলে নিয়েছে, তার অন্তরটা ভরে গেছে। আহারে সন্তানরে ফেরাউনের ভয়ে নীল দরিয়ায় ফেলে দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমার সন্তানকে আবার আমার কুলে ফিরিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরে মূসার মা যখন মূসাকে কুলে নিছে, কুলে নেওয়ার পরে যখন দুধ পান করানো শুরু কইরা দিছে, পয়গম্বর মূসা চুপ করে দুধ পান করা শুরু কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃপ্তি সহকারে দুধ পান করেছেন, ঘুমায়ে পড়ছেন। এবার বলতেছেন যে বাচ্চাটা রাখেন, আমরা চলে যাই। ফেরাউন কয়, কোথায় যাবা? আমার ঘরে সন্তানাদি বাচ্চা কাচ্চা আছে না। কয়, তোমাদের যাওয়া লাগবে না, সবাইকে রাজদরবারে নিয়ে আসো, তোমাদের জন্য একটা ঘর তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কি খেলা, যে ফেরাউনের ভয়ে নীল দরিয়ায় ফেলে দিছিলেন, আল্লাহ তাআলা পুরা পরিবারকে ফেরাউনের রাজদরবারে আইনা আল্লাহ তাআলা খাওয়াইছেন, পড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হচ্ছেন। লম্বা ঘটনা। পয়গম্বর মূসা ধীরে ধীরে বড় হচ্ছেন, যুবক বয়সে উপনীত হয়েছেন। রাজ দরবার থেকে একদিন বাহিরে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখে ফেরাউনের একজন বাবুরসি, কিপ্তি সম্প্রদায়ের এক লোক আর বনি ইসরায়েলের এক লোকের সাথে ঝগড়া লেগেছে, তর্ক বিতর্ক হচ্ছে। ফেরাউনের যে বাবুরসি, সে বনি ইসরায়েলের লোকের উপর জুলুম করতেছে, মার দূর করতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনেক বুঝাইতেছে, সে মানে না, ক্ষমতার বাহাদুরি দেখাইতেছে।
পয়গম্বর মূসা আলাইহিস সালাম বারবার বোঝাচ্ছেন, পয়গম্বর মূসার কথা শুনে না। পয়গম্বর মূসা রাগী মেজাজের লোক ছিলেন, এমন রাগী মেজাজের লোক ছিলেন যে তাকে একটা থাপ্পড় দিছে, একটা ঘুষি দিছে। এক ঘুষিতে ওই ফেরাউনের বাবুর্চি সাথে সাথে মারা গেছে। এমন ঘুষির পাওয়ার, কারণ নবীদের শরীরে যেই পরিমাণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, পয়গম্বর মূসাও জানে না যে আমার শরীরে এত শক্তি আছে। একজন নবীর শরীরে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আছে, সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতি একজন পুরুষের শক্তি দুনিয়ার 40 জন পুরুষের শক্তি, একজন জান্নাতি পুরুষের শক্তি, সুবহানাল্লাহ বলেন। তাইলে কি পরিমাণ শক্তি একজন নবীর শরীরের ভিতরে আছে। এক ঘুষি দিছে, এক ঘুষিতেই শেষ, জায়গায় শেষ। এই সংবাদ ছড়িয়ে পড়ল মিশরের অলিগলিতে। ফেরাউনের কাছে যখন এই সংবাদ গেল যে মূসা তার বাবুর্চিকে হত্যা করেছে, ফেরাউন তখন বলল, আমি বলেছিলাম না আগেই এটাই ওইটা যার হাতে আমার রাজত্ব ধ্বংস হবে, তাকে ধরে নিয়ে আসো যেইভাবে হোক, এবার আর তাকে রক্ষা নাই, তাকে এবার হত্যা করাই হবে। ফেরাউনের যে জব মজলিস ছিল সেখানে ভালো মানুষও থাকে না। এই কথা যখন শুনছে একজন ভালো মানুষ, সাথে সাথে সে দৌড়াইয়া পয়গম্বর মূসার কাছে এসেছে। وجاء رجل من أقصى المدينة يسعى, একজন লোক তাড়াতাড়ি পয়গম্বর মূসার কাছে এসেছে। আসার পরে সমস্ত ঘটনা খুলে বলছে যে মূসা তাড়াতাড়ি তুমি এই দেশ থেকে অন্যত্র পালাইয়া যাও। কারণ পয়গম্বর মূসা তিনি বড় হচ্ছেন, তার নবুয়তের তরবিয়ত দরকার। তো আল্লাহ তাআলারও এটা ইচ্ছা ছিল যে মূসা এখান থেকে চলে যাক। পয়গম্বর মূসা আল্লাহ তাআলার হুকুমেই মিশর থেকে মাদায়ান চলে গেছে, বলাইয়া সুবহানাল্লাহ বলেন। মাদায়ানে একজন নবী ছিল, তার নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জলিলুল কদর একজন পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক লম্বা কাহিনী সেখানে আছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে তিনি 8 বছর ছিলেন। কয় বছর? 8 বছর। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, যদি তুমি 10 বছর থাকো তাহলে আরো ভালো হয়। হযরত শুআয়ব আলাইহিস সালামের যে বকরি ছিল সেগুলো চড়াইছেন 8 বছর। হযরত শুআয়ব আলাইহিস সালামের সান্নিধ্য ছিলেন, নবুয়তের মেজাজ যখন তার মধ্যে তৈরি হয়েছে, এবং হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার একজন কন্যাও তার সাথে বিবাহ দিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদাইনে দীর্ঘদিন থাকার পরে আবার মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে পয়গম্বর মূসার বিবি গর্ভবতী হয়ে গেছে। তুর পাহাড়ের কাছে যখন এসেছে, পয়গম্বর মূসার বিবির গর্ভবতী, তখন তার ব্যথা শুরু হয়েছে, প্রচণ্ড শীত। পয়গম্বর মূসার বিবি বলেন, স্বামী দেখেন তো কোথাও আগুন পাওয়া যায় কিনা, কারণ গর্ভপাতের সময় আগুনের প্রয়োজন হয়। আগুন থাকলে গর্ভপাতটা একটু বাচ্চাটা সহজেই জন্মগ্রহণ করে। পয়গম্বর মূসা বিবিকে রেখে আগুনের জন্য যাচ্ছে। পাহাড়ের চূড়ায় দেখে আগুন জ্বলতেছে। পয়গম্বর মূসা আগুন নেওয়ার জন্য আগুন ধরতে যায়, কিন্তু আগুন উপরে উঠে যায়। আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া মূসা ইন্নী আনা রব্বুক ফাখলা'ন আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। হে মূসা, আমি তোমার রব, আমি তোমার রব। এটা আগুন না মূসা, আল্লাহ তাআলা নূরে তাজাল্লি। মূসা তুমি পবিত্র উপত্যকায় এসেছ, তুমি তোমার জুতা খুলে আসো। মূসা তুমি আগুনের জন্য এসেছিলা, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসাকে আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বললেন, মূসা ফেরাউন তো অনেক নাফরমান হয়ে গেছে, সীমালঙ্ঘনকারী হয়ে গেছে, তার কাছে গিয়া তুমি কালেমার দাওয়াত পৌঁছে দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমনিতেই তো আমার মৃত্যুদণ্ড হয়ে আছে,
আমি যদি ফেরাউনের কাছে যাই আমার তো আর রক্ষা নাই। আয় আল্লাহ, আপনি আমার সহযোগী হিসাবে আমার ভাই হারুনকে আমার সাথে পাঠাইয়া দেন এবং তাকে নবুয়ত দান করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে, আল্লাহ তাআলা তার ভাই হারুনকেও নবুয়ত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এবার বলে দিলেন, তোমরা যাও দুইজনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনকে গিয়ে বলতেছে, ফেরাউন, এক আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা কইরো না, নিজেকে খোদা দাবি কইরো না। ফেরাউন তখন মুসাকে বলতেছে, মুসা, তুমি বড় সীমা লঙ্ঘনকারী হয়ে গেছো। আমার দরবারে খেয়ে দে বড় হয়ে তুমি আমার বিরুদ্ধে আজকে কথা বলতেছো। তুমি আবার কোন রবের দাওয়াত দাও? পয়গম্বর মুসা বললেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, যিনি আসমান জমিনের মালিক। শুধু আসমান জমিনের মালিক না, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কে বলেন? ওই রবের দাওয়াত দেয়। এবার ফেরাউন পয়গম্বর মুসার উপরে এত রাগান্বিত হয়েছে, পয়গম্বর মুসার সাথে যুদ্ধ ঘোষণা কইরা দিছে। বনি ইসরায়েলের উপর নির্যাতনের স্টিম রুরাল চালানো শুরু কইরা দিছে। লম্বা কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মুসাকে জানাই দিলেন, মুসা, আপনি আপনার যত অনুসারী আছে, বনি ইসরায়েলের যত লোক আছে, মিশর থেকে পালায় অন্যত্র চলে যান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত লোকদেরকে নিয়ে রাতের বেলায় মিশর থেকে পালায়া যাচ্ছে। পিছনে ফেরাউনের বাহিনীও ধাওয়া করছে। সামনে লোহিত সাগর, ডানে পাহাড়, বামে পাহাড়, পিছনে ফেরাউনের বাহিনী। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন বনি ইসরাইল ফেরাউনের বাহিনী যখন দেখছে যে আমাদের আর রক্ষা নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, মুসা, এখন তো আর রক্ষা নাই, ফেরাউনের বাহিনী আমাদেরকে হত্যা করে ফেলবে। পয়গম্বর মুসা বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মুসাকে বলে দিলেন, মুসা, তোমার হাতে যেই লাঠিটা আছে এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে বাড়ি দাও। পয়গম্বর মুসা আল্লাহর হুকুমে লাঠি দিয়া যখন সাগরের ভিতরে বাড়ি দিছে, সাথে সাথে 12টা রাস্তায় পরিণত হয়ে গেছে সমুদ্র। সুবহানাল্লাহ বলেন। 12টা রাস্তা হয়ে গেছে, বিশাল বড় বড়। ফেরাউনের হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত লোকজন লোহিত সাগর পারি হয়ে গেছে। ফেরাউন পিছন থেকে আইসা মনে করতেছে আমাদের জন্য মনে হয় রাস্তা করা হয়েছে। তারা যখন সমুদ্রের ভিতরে নামছে, আল্লাহ তাআলা পানিকে হুকুম দিছে। পানি কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। পানির সাথে সাথে আবার মিলে গেছে। ফেরাউনকে আল্লাহ তাআলা চুবাইতে আল্লাহ তাআলা হত্যা করেছে। এত ক্ষমতার মালিক ছিল ফেরাউন। ফেরাউন কিন্তু পৃথিবীতে বেশি দিন থাকতে পারে না। এজন্য ক্ষমতা বয়া, ক্ষমতার বাহাদুরি করা যাবে না, মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে না। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ক্ষমতা পাওয়ার পরে মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, তাহলেই এই দেশের ভিতরে শান্তি আসবে। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। तमाम পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর হুকুমেই হয়। গাছের একটা পাতা পর্যন্ত আল্লাহর হুকুমের বাহিরে চলে না, গাছের একটা পাতা পর্যন্ত আল্লাহর হুকুমের বাহিরে নড়ে না। এজন্য সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, এই বিশ্বাস রাখতে হবে। तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আপনার আমার রব বাকি থাকবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আয়াতের মধ্যে এবার আসি,
সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মরণ সৃষ্টি করেছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন। মরণের মালিক কে বলেন? জীবনের মালিক কে? এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, সবারই কিন্তু মৃত্যুবরণ করতে হবে, সবারই মরতে হবে, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, মজবুত প্রাচীরের ভিতরে থাকলেও মৃত্যু তোমাদের কাছে পৌঁছবেই, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবেই। মজবুত করে দালান বানাইছেন, বিল্ডিং তৈরি করেছেন, যেই বিল্ডিংয়ের ভিতরে জানালা নাই, সামান্য পরিমাণ ফাঁকাও নাই, ওইখানেও আজরাইল নির্ধারিত টাইমে পৌঁছে যাবে। এজন্য সবারই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর আগে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি এই দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে, দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কাফের বেঈমান মুশরিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে মানে না, আল্লাহ তাআলার কোরআন বিশ্বাস করে না, ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কিন্তু তারা এই কথা এক বাক্যে বিশ্বাস করে যে আমাদের মরতে হবে। সবাই বিশ্বাস করে না? সবাই বিশ্বাস করে যে আমাদের মরতে হবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, সুন্দর একটা মজমা, সুন্দর একটা মাহফিল, দ্বীনি আলোচনা এখানে হবে। কিছু উপকারী কথা যদি এখান থেকে নিয়ে যেতে পারি বাড়িতে, তাহলে এটাই আপনার আমার নাজাতের জন্য জরিয়া হতে পারে, ঠিক না বেঠিক? এজন্য হুজুর এসে গেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করবেন। হুজুর এসে গেছেন, হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সারা বিশ্বময় কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।